আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা প্রতিনিয়ত মাইক্রোসফট অফিস ডকুমেন্টসে লেখালেখির কাজ করে থাকেন, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে মাইক্রোসফট অফিস ডকুমেন্টসে ফন্ট চেঞ্জ করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমরা আমাদের কম্পিউটারে যে কোনো একটি ওয়ার্ড ডকুমেন্ট ফাইল ওপেন করব এবং আমার কম্পিউটারের ফন্ট সেকশনের দিকে একটু খেয়াল করুন। আমি আমার কম্পিউটার থেকে যখন Ctrl+1 প্রেস করতেছি, অটোমেটিক্যালি টাইম নিউ রোমান ফন্টটি সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার আমি আমার কম্পিউটার থেকে যদি Ctrl+2 প্রেস করি, দেখুন সুতুনি এমজে ফন্ট অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনাদের কম্পিউটারে হবে না, এটা কিন্তু আমাদেরকে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করা হয়েছে। এইভাবে যদি কিবোর্ড শর্টকাট না করা থাকতো, সেক্ষেত্রে আমার এখানে যে দেখা যাচ্ছে টাইম নিউ রোমান করার জন্য এখানে টাইম নিউ রোমান লিখে ইন্টার প্রেস করে তারপরে ম্যানুয়ালি আমাকে এই ফন্টগুলো পরিবর্তন করতে হতো। তো যখন দ্রুত আমাদের কাজগুলো করা লাগে, তখন কিন্তু এইভাবে ম্যানুয়ালি এই ফন্টগুলো সিলেক্ট করা একটু সময় সাপেক্ষ। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারাও আপনাদের কম্পিউটারে আপনাদের প্রিয় ফন্ট বা প্রতিনিয়ত ব্যবহৃত ফন্টকে এইভাবে শর্টকাট হিসেবে সেট করবেন। তো সর্বপ্রথম আপনার কম্পিউটারের স্টার্ট মেনুতে যেতে হবে এবং ওয়ার্ড অপশনে সিলেক্ট করতে হবে। এবার চলে আসতে হবে কাস্টমাইজ বাটনে, তারপর চলে আসতে হবে কিবোর্ড শর্টকাট কাস্টমাইজে। এবার আপনাদেরকে এই যে বাম সাইডে যে লিস্টটা আছে, এই লিস্ট থেকে ফন্ট লেখাটি খুঁজে বের করতে হবে। এই আমরা কিন্তু ফন্ট লেখাটি পেয়ে গেছি। যদি আপনারা দেখা যাচ্ছে এত লিস্টের ভিতরে সহজে খুঁজে পেতে চান, জাস্ট কিবোর্ডে এফ প্রেস করলে ফন্টে চলে আসবে। এবার ডান সাইডে দেখতে পাচ্ছেন আপনার কম্পিউটারে ইনস্টলকৃত সকল ফন্টের লিস্ট থাকবে। এখানে আপনি আপনার ব্যবহৃত যে ফন্টটি সবসময় ব্যবহার করেন সেই ফন্টটি খুঁজে বের করতে হবে। তো আমি যেহেতু টাইম নিউ রোমান ফন্টটি ব্যবহার করি, আমি চাচ্ছি টাইম নিউ রোমান ফন্টটি Ctrl+1 প্রেস করলে সেট হোক। তো আমি সর্বপ্রথম এই ফন্টের ভিতর থেকে টাইম নিউ রোমান ফন্টটি সিলেক্ট করব। তো আমি সহজে খোঁজার সুবিধার্থে TIM দিয়ে সার্চ দিলে টাইম নিউ রোমান ফন্টটি চলে এসেছে। এই ফন্টটি সিলেক্ট থাকা অবস্থায় প্রেস নিউ শর্টকাট কিয়ের এখানে Ctrl+1 প্রেস করব এবং অ্যাসাইন করব। আমার কিন্তু টাইম নিউ রোমানটিকে Ctrl+1-এ অ্যাসাইন করা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় ফন্ট হিসেবে সুতুনিয়াম যে ফন্টকে সিলেক্ট করতে চাচ্ছি। তো এখানে আমি SUT লিখে প্রেস করলে দেখতে পাচ্ছি সুতুনিয়াম যেটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট থাকা অবস্থায় এই বক্সে Ctrl+2 প্রেস করলাম এবং অ্যাসাইন করলাম, ক্লোজ করে দিলাম, ওকে করলাম। আমার কাজ কিন্তু শেষ। এখন দেখেন সুতুনিয়াম যে সিলেক্ট হয়ে আছে, আমি এটাকে আপনাদের দেখার সুবিধাতে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে রাখলাম। এবার আমাদের দেখার পালা যে আসলে আমরা যে সেটিংটা করলাম এটা হলো কিনা। আমরা সেট করছিলাম Ctrl+1-এ হচ্ছে টাইম নিউ রোমান এবং Ctrl+2-তে সুতুনিয়াম যে। তো আমি কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করলাম, টাইম নিউ রোমান সিলেক্ট হয়ে গেছে। এবার আমি Ctrl+2 প্রেস করলাম, সুতুনিয়াম যে সেট হয়ে গেছে। এখন কিন্তু আমার জন্য কাজগুলো করা অনেক সহজ হবে। বাংলা লিখতে লিখতে ইংরেজির প্রয়োজন, Ctrl+2 প্রেস করার সাথে সাথে Ctrl+1 প্রেস করার সাথে সাথে ইংরেজি। এই যে কত সহজে কাজগুলো হচ্ছে। এভাবে করে আপনারা আপনাদের কম্পিউটারে আপনাদের প্রিয় ফন্টগুলো বা বেশি ব্যবহারযোগ্য ফন্টকে সিলেক্ট করে রাখতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।